ঢাকার সাভারে ধানের শীষের পক্ষে জনসচেতনতা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। ২৫শে নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌরসভার ভাগলপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল, ছাত্রদল, ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা দুপুর থেকে বিভিন্ন পৌরসভার ওয়ার্ড থেকে বিভিন্ন যুবদল, ছাত্রদল সহ নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে আসতে শুরু করে। নির্ধারিত সময়ে টপ ক্লাস পার্টি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়। ছাত্রদলের সিনিয়র নেতা শহীদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেনের সঞ্চালনায় বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপির ৩১ দফা জাতির মুক্তির সনদ। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। ঢাকা ১৯ আসনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। সাভার ও আশুলিয়া আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও দল একজনকেই প্রার্থী করেছেন। তাই দলীয় স্বার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। দল ও দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকব বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত সৃষ্টি করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা। এই ৩১ দফা বাস্তবায়ন আমরা কিভাবে করব? বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে এই সংসদে গিয়ে এই ৩১ দফা বাস্তবায়ন বিএনপি বাংলাদেশের মানুষের জন্য করতে পারবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেতে হবে, যাতে করে মানুষ ধানের শীষে ভোট দেয়। বৃদ্ধ, যুবক, ছাত্র, জনতা, শ্রমিক সকলের কাছে আমাদের যেতে হবে। যার যার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে আমাদেরকে ভোট চাইতে হবে।